সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি সাথে সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম সুপার টেস্টি একটা পরোটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই মূল রেসিপিটি। এই পরোটা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়ে ওই পরোটাটা তৈরি করে নিতে পারেন, তবে এতটা সফট হবে না হয়তোবা। আর এখানে নিয়ে নিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণে লবণ, এটা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। আমি হাফ চা চামচ মতো লবণ নিয়েছি, নিয়ে সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর সামান্য একটু আমি কাপের মধ্যে রেখে দিয়েছি, পরে আমি ব্যবহার করব বলে। তো তেল, লবণ এবং ময়দা খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মিক্সড করে নেবেন। আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন। হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে ময়দার সাথে এটাকে মিক্সড করে নেবেন। আর আপনারা পরোটাটা কতটুকু তৈরি করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো সেই অনুযায়ী ইনগ্রিডিয়েন্টসগুলোও কিন্তু একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। দেন এর সাথে আমি একদম নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, কতটা লাগছে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেটা। তো পানিটাকে আস্তে আস্তে দিয়ে এভাবে ময়দার একটা ডো তৈরি করে নেব। অবশ্যই পানিটা আস্তে আস্তে দেবেন, তা না হলে কিন্তু এটা একদম বেশি পাতলা হয়ে যেতে পারে। এই যে, আর পানিটা কতটুকু লেগেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন, 1 কাপ পানি নিয়েছিলাম, তার থেকে এইটুকু বেঁচে গেছে, অর্থাৎ হাফ কাপের মতো পানি আমার লেগেছে টোটাল এই ডোটা তৈরি করতে। ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেন যে পাত্রে আমি মেখে নিয়েছি সেই পাত্রেই হালকা একটু তেল ব্রাশ করে নিলাম, নিয়ে এই ময়দার ডোটা এখানে রেখে দিচ্ছি। যে তেলটা রেখেছিলাম সেটা থেকে কিন্তু এই কাজ হয়ে যাচ্ছে। আর এটার উপরে আরও একটু তেল দিয়ে আমি হাত দিয়ে একটু এভাবে ব্রাশ করে নিলাম। দেন এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যাতে পুরোপুরিভাবে এটা সেট হয়ে যায়। সেই ফাঁকে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এইখানে আমি নিয়ে নিয়েছি 2টা ডিম। ময়দার পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি স্প্রিং অনিয়ন স্লাইসড, অর্থাৎ পেঁয়াজ কলির যে কুচিটা সেটা নিয়েছি। আর লবণ দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন মতো। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 2টা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি। কোনো কারণে ক্লিপিংটা নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এই 2টা উপকরণই আমি এর সাথে মিক্সড করেছি। তো এখন কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি, নিয়ে আমি এটাকে একপাশে রেখে দিচ্ছি। আর ফিরে আসছি 30 মিনিট পর। এই যে ময়দার এই ডোটা কিন্তু একদম আরও অনেক বেশি সফট হয়ে গেছে। তো এটাকে আরও 2-3 মিনিটের মতো আমি হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি, নিয়ে এটাকে লম্বা শেপ দিয়ে দিচ্ছি। দিয়ে আপনারা পরোটাটা কত বড় চাচ্ছেন আর কয়টা তৈরি করবেন সেটার উপর ডিপেন্ড করে এভাবে পিস পিস করে নেবেন। ভাগ করে নিচ্ছি আমি 6টা পরোটা তৈরি করব 2 কাপ ময়দা থেকে। আপনারা চাইলে কিন্তু পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 7টা তৈরি করতে পারেন কিংবা 5টাও তৈরি করে নিতে পারেন। ছোট বড়োর উপর ডিপেন্ড করবে যে কতটা হবে। এভাবে আমি লেচি কেটে নিয়েছি। দেন এই লেচিগুলোকে আমি সেই মিক্সিং বোলের মধ্যেই রেখে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর একটা লেচি নিয়ে আমি খুব ভালোভাবে এটাকে রুটির শেপে বেলে নেব। তবে শেপটা রুটির দেব না, রুটি যেরকম রাউন্ড শেপ হয় সেটা করব না, আমি স্কোয়ার শেপে এটাকে বেলে নেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখেন আমি কিভাবে করছি, সেই অনুযায়ী করবেন। আর এই পরোটাটা এতটাই টেস্টি হয় কি বলবো, যদি একবার ট্রাই করেন বারবার এভাবেই পরোটা খাবেন। তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। এই যে আমি এই লেচিটাকে একদম স্কোয়ার শেপে এভাবে করে বেলে নিচ্ছি। বেলার সময় আপনারা ময়দার জায়গায় কিন্তু তেলও ব্যবহার করতে পারেন।
এইভাবে করে আমার এই লেচিটা বেলে নেওয়া শেষ। এই যে স্কোয়ার শেপ হয়ে গেছে। দেন আমি এর উপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সামান্য কিছু দিয়ে হাত দিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি। দেন একটা নাইফ দিয়ে এটাকে এইভাবে একটু কোনা করে কেটে নিলাম। তারপরে কিভাবে ফোল্ড করছি আপনারা দেখে নেন। আসলে এটা ভেবে মুখে বলে বোঝানোর কিছু নাই, আপনারা দেখে এভাবে করে জাস্ট ফোল্ড করে নেবেন। একদম আইসক্রিমের মতো করে এভাবে একটু ফোল্ড করে নিলাম। এই যে ফোল্ড করে নেওয়া শেষ। আর এই নিচের অংশটুকু আমি কেটে নিচ্ছি। এটা রেখেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এইভাবে করে আঙুল দিয়ে একটু প্রেস করে আমি এখন পরোটা বেলে নেব। আমি রাউন্ড শেপের পরোটা করব, আপনারা চাইলে কিন্তু স্কোয়ার শেপও করে নিতে পারেন। কেন জানি না রাউন্ড শেপটাই ভালো লাগে, একদম হোটেলের মতো দেখায়। তো আর একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে এখন আস্তে আস্তে করে একটু বেলে নিচ্ছি। এই যে আমার বেলে নেওয়া শেষ। এইভাবে করে আমি সবগুলো পরোটা বেলে নেব। আর এখানে চুলায় একটি প্যান বসিয়েছি, প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন আমি এই পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে হালকা একটু দুই পাশটাই এভাবে সেঁকে নিচ্ছি। এই হালকা সেঁকা অবস্থায় কিন্তু আপনারা চাইলে ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন 1 মাস পর্যন্ত। এই যে দেখেন একটু ফুলতে শুরু করছে। এই পর্যায়ে আমি এইখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণেই পড়ে গেল, আপনারা চেষ্টা করবেন একটু কম তেলে ভাজার। আর পরোটা আসলে বেশি তেলে ভাজলেই বেশি টেস্টি হয়। তো আপনারা যদি তেল কম খেতে চান সেক্ষেত্রে একটু কম তেল ব্যবহার করতে পারবেন। এই যে আমি একটা ছুরি দিয়ে এইভাবে করে একটু কেটে নিয়েছি। দেন একটা কাঠি দিয়ে একটু ধরে এই ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়ে এই যে এইভাবে করে একটু কাট করে নিতে পারেন, তাহলে দেখবেন যে ভেতরটা একদম সুন্দরভাবে ঢুকে যাবে মিশ্রণটা। আর এই ডিমের মিশ্রণটা এভাবে করে ভেতরে থাকার কারণে পরোটার টেস্টটাই অন্যরকম হয়, খুবই ভালো লাগে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন পরিবারের বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। এর ভেতরটা কিন্তু এই যে ডিমের পুর ভরা, তো এই জন্যই অনেকটা টেস্টি হয়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।